প্রিয় বন্ধুরা, আজ হতে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ জাকারিয়ার মধ্যে ভূমি জরিপ বা জমি মাপের টিউটোরিয়াল ক্লাস শুরু হতে যাচ্ছে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আমি এই টিউটোরিয়াল ক্লাসগুলো খুব সহজে এবং সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব, এমন সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে আমার টিউটোরিয়াল দেখেই আপনি জমি মাপতে সক্ষম হবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। চলুন তাহলে ক্লাসে চলে যাই। আজকের এই টিউটোরিয়াল ক্লাসে আপনারা জানতে পারবেন আয়তক্ষেত্র সম্পর্কে। এই টিউটোরিয়াল ক্লাসে আয়তক্ষেত্রের সংজ্ঞা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহির করার সূত্র এবং তার প্রয়োগ। প্রথমেই জেনে নেই আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র বলতে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ তথা 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্র চারটি সীমাবদ্ধ রেখা দ্বারা চিহ্নিত করা হয়। দুই পাশের দুটি হলো দৈর্ঘ্য, অপর দুই পাশের দুটি হলো প্রস্থ। এই দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রস্থ এবং প্রস্থের বিপরীত হয়ে থাকে। কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়ে থাকে। আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য চেনার উপায় হচ্ছে সবচেয়ে বড় বাহুগুলো হচ্ছে দৈর্ঘ্য, ছোট বাহুগুলো হচ্ছে প্রস্থ। এখানে আমি উদাহরণ হিসাবে চিত্রে দেওয়া আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 120 ফুট, প্রস্থ হচ্ছে 80 ফুট। এখন প্রশ্ন হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এবং জমি কত শতাংশ রয়েছে। সূত্র অনুসারে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। যেহেতু দৈর্ঘ্য 120 ফিট এবং প্রস্থ 80 ফিট, উভয়কে গুণ করলে আমরা গুণফল পাই 9600 বর্গফুট। আমরা জানি 1% সমান 435.6 বর্গফুট। অতএব 9600 বর্গফুটকে 1%-এর আর্য অর্থাৎ 435.6 বর্গফুট দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 22.0385। এটি হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ এটি হলো শতাংশ। ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। পরবর্তী অন্য টিউটোরিয়ালে দেখা হবে অন্য কোনো সূত্রের প্রয়োগে। ততক্ষণ ভালো থাকবেন।